নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমার ভিডিওগুলো কিন্তু যারা দেখেছেন, মোটামুটি আমি রান্নাঘর থেকেই কিংবা রান্না দিয়েই আমার ভিডিওগুলো শুরু করি। তো আজকে আমি যা রান্না করতেছি সেটা নিয়েই আমার ভিডিওটা সাজিয়েছি। তো এই যে এই মাছগুলো রান্না করব। এই মাছটা হচ্ছে যে রুই মাছের ছোট ছোট বাচ্চা হয় সেগুলো। তো আপনারা এই মাছগুলোকে কে কী নামে ডাকেন বলবেন প্লিজ। তো প্রতিদিন ভাবি যে মাছ সবজি দিয়েই রান্না করা হয় বেশি, তো আজকে আমি সবজি দিয়ে রান্না করব না, একটু ভিন্ন টাইপের করে রান্না করব। তো এই জন্য আমি হচ্ছে এই দেখেন মাছগুলোকে খুব ভালোভাবে মচমচা করে ভেজে নিচ্ছি। আর আমরা যেহেতু সবসময় মচমচা করে মাছ ভাজা খেতে পছন্দ করি, তাই মাছটা ভেজে নিলাম। এখন এই তেলের মধ্যে সাদা জিরে দিয়ে দিলাম। তো এখন আমি এই যে সরিষা বেটে নিয়েছিলাম একটু লবণ দিয়ে, যেহেতু আমি মাছটাকে সরিষা দিয়ে একটু ভুনা করব, এর জন্য আমি সরিষাটা দিয়ে দিলাম। তো এর আগে আমি এই মাছগুলো সরিষা দিয়ে রান্না খেয়েছি, কিন্তু ব্যক্তিগতভাবে আমি মাছগুলো সরিষা দিয়ে কখনো রান্না করি নাই। তো আজকে ফার্স্ট টাইম আমি রান্না করতেছি। তো অবশ্যই সরিষাটাকে কিন্তু একদম মৃদু আছে আমি একটু সময় কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা বেশি রেখে কিন্তু খুব ভালোভাবে এটাকে অনেকক্ষণ ধরে কষানো যাবে না, তাহলে কিন্তু সরিষাটা তিতা হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। আমি সরিষা দিয়ে মাছ আগে খুব বেশি ভালো রান্না করতে পারতাম না, এখন আসলে শিখেছি। তো আজকের রান্নাটা যেহেতু খাবার পরে আমি ভয়েস ওভার করতেছি, এই জন্য বুঝতে পেরেছি যে আজকের রান্নাটা একদম পারফেক্ট হয়েছে। আর বাড়ির যারা ছিল সবাই খেয়ে ভালো বলেছে। এই জন্য আমার মনে হয়েছে আমি হয়তো বা ঠিকঠাক সরিষা দিয়ে মাছ রান্না শিখে গেছি। আর আমারও খুব ভালো লেগেছিল খেতে, কি বলবো আপনাদের, আসলে নিজের রান্নার প্রশংসা নিজেই করতেছি। আসলে এই প্রশংসাটা যদি নিজে করা হয় সেক্ষেত্রে অন্য কারো শুনতে ভালো লাগে না, আমি জানি, আমারও শুনতে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, এটা কষানো হয়ে গেছে। এখন আমি হচ্ছে এই যে এর মধ্যে জল দিয়ে দিলাম ঝোলের জন্য। তবে হ্যাঁ, এই সরিষার মধ্যে কিন্তু আমি এই যে এখানে ঝালের গুঁড়া দিয়েছিলাম, একটু জিরা দিয়েছিলাম, জিরার গুঁড়া আর আদা পেস্ট এগুলো দিয়েছিলাম, দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, এর মধ্যে হলুদ লবণ সবই দিয়েছিলাম, সেগুলো কিন্তু আপনাদের বলা হয়নি। যেহেতু সরিষা একটু তিতো স্বাদ, এই জন্য আমি 1 চামচের একটু কম পরিমাণ চিনি দিয়ে দিলাম। তারপরে ভাজা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিই। তো খুব ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে নেব মাছগুলো দিয়ে। বিশ্বাস করেন আসলে সবসময় সবজিতে খেতে খেতে কিন্তু এক নাগাড়ে ভালো লাগে না। তো আজকে হঠাৎই মনে হলো দেখি এই রান্নাটা ট্রাই করি, যদি ভালো পারি। তো যাই হোক, ভালো হয়েছিল রান্নাটা। আবারও বলতেছি, যারা আসলে সরিষা দিয়ে রান্নাটা ভালো পারেন তারা আমার কথা শুনলে হয়তোবা বলবেন যে এতবার বলার কী আছে। আসলে নিজে যদি কোনো কিছু একদম ঠিকঠাক পারফেক্টলি ভাবে করতে পারা যায়, সেই আনন্দটা কিন্তু অনেক বেশি হয়, তাই না? আর সাথে যদি বাড়ির মানুষের একটু প্রশংসা পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু কোনো কথাই নাই। তো যাই হোক, আমি অনেক কথা বলতেছি। আসলে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমি এটাকে জ্বালিয়ে নিচ্ছি। তো দেখেন জ্বালিয়ে নিয়েছি। আর সামান্য পরিমাণ আমি কিন্তু শেষ পর্যায়ে একটু আটা দিয়ে নিয়েছি, তাহলে গ্রেভিটা অনেক সুন্দর হবে এইজন্য। তো যাই হোক, মাছটা আমি এখন নামিয়ে নেব। আর শেষ পর্যায়ে একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি, তাহলে সরিষার তেল দিলে এই যে সরিষার যে ফ্লেভারটা একটু পাওয়া যাবে, আর খেতে কিন্তু অনেক মজা লাগবে। বিশ্বাস করেন গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক 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 টেস্টি হয়। তো মাছটা নামিয়ে নিয়েছি, কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবারও তেল দিয়ে দিলাম এর মধ্যে। তো এখন একটা সবজি রান্না করব। সবজি বলতে আসলে যে পুঁইয়ের শাক রান্না করব। একটা সবজি যদি না থাকে আসলে খেতে কেমন লাগে, এই জন্য পুঁইয়ের শাকটা রান্না করতেছি। তো এই পুঁইয়ের শাকটা দেখতে এমন, কিন্তু খেতে এত এত ভালো ছিল আপনাদের কি বলবো। এই যে লাল লাল ডাঁটাগুলো দেখতে পাচ্ছেন, এর আগে আসলে লাল ডাঁটা আনা হয়নি, সবুজ সবুজ ডাঁটাগুলো বেশি এনেছে। তো লাল ডাঁটাগুলো নাকি খেতে অনেক স্বাদ ছিল। যখন আমার হাজব্যান্ড দোকান থেকে কেনে, তখন দোকানদার তাকে বলেছে এগুলো নেন, এগুলো অনেক টেস্ট। তো সে নিয়ে এসেছিলো, পরে খাবার সময় আসলে বুঝলাম যে না, আসলে অনেক সুন্দর ছিল ডাঁটাগুলো। এখন শুধু তেলের উপরে আমি হলুদ আর লবণ দিয়ে এই ডাঁটা শাকগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এতে পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। আর হ্যাঁ, ঢাকা দিয়ে দিয়ে নিলে ভাজলে ভালো হয়। তো যাই হোক, আমি এখন এই যে জল দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ হওয়ার জন্য।
তো একটু বেশি পরিমাণে জল দিলাম, যেহেতু এটা ডাঁটা, পুঁয়ের ডাঁটা একটু নরম হতে সময় লাগে আর একটু জলও বেশি লাগে। আর যেহেতু আমি এখানে ঝোল রাখবো, এই জন্য আমি একটু জল বেশি করে দিলাম। এটা ফুটে আসার পরে আমি এটাকে ঢেলে নেব, তারপরে সম্বারা দিয়ে নেব। এর তেলের উপরে পাঁচফোড়ন, তেজপাতা, কাঁচামরিচ এগুলো দিয়ে একটা ফোড়ন দিয়ে নেব। তারপরে হচ্ছে একটু মিষ্টি স্বাদের জন্য চিনি দিয়ে নেব। চিনি দিয়ে নিয়ে তারপরে হচ্ছে এটাকে নামিয়ে নেব। তো যাই হোক, ওই পার্টটুকু আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ তখন কারেন্ট চলে গিয়েছিল, আমি ভিডিওটা করতে পারি নাই, তো সেই জন্য মুখে বলে দিলাম। আর এই যে এখন হচ্ছে একটু মাছ ভেজে নিচ্ছি। কয়েকটা মাছ ছিল ফ্রিজে, দেখলাম পড়েছিল, তো ভাবলাম একটু মাছটা ভাজি, মাছটা ভাজি খেতে ভালো লাগবে, তো সেই জন্য মাছটাও আমি ভেজে নিচ্ছি। আসলে ডেইলি রান্নাগুলো না এরকমই হয়, নর্মাল হয়। আর আমি সবসময় তো নর্মাল আমরা যা খাই এবং প্রতিদিন যেরকম খাই সেই খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। বাড়তি খুব বেশি যে আইটেম করে আপনাদের সাথে আমি মানে রান্না শেয়ার করি সেগুলো না। আসলে আমি যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি। জানি না কার কতটুকু আমার এই ভিডিওগুলো ভালো লাগে কি লাগে না। তো যাই হোক, যদি কারো এতটুকু ভালো লেগে থাকে আমার ভিডিওর কোনো অংশ, প্লিজ আমাকে একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন, কারণ আপনাদের একটা লাইক আমার জন্য অনেকটা। তো আর ভালো মন্দ যাই লাগুক, একটা আপনার মূল্যবান মতামত আমাকে জানিয়ে যাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো আসলে আপনাদের কেমন লাগছে। তো এই কথাগুলো আসলে বলতে চায় না, তারপরেও বলতে হয়। যদিও আমি সব ভিডিওতে কথাগুলো বলি না, তারপরে আর কি না বললেও হয় না, যেহেতু আমি আবার অনেক দিন পর আবার কাজ করতেছি, এই জন্য আমাকে একটু বলতে হবে। আর আমি জানি যারা এই প্ল্যাটফর্মে কাজ করে তারা কিন্তু এই বিষয়গুলো খুব ভালোভাবে জানে। তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেল, দেখেন। এই তো আজকের মেনু, আজকে এগুলো দিয়েই আমাদের দুপুরে খাওয়া দাওয়াটা হবে। তো যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।